আপনি কি জানেন মানুষের প্রয়োজনে প্রতি বছর হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় মহাকাশে? বলা হচ্ছে যত দিন যাবে মহাকাশে মানুষের চলাফেরাও আরো বাড়বে। আধুনিক মহাকাশযানকে বিভিন্ন কক্ষপথের মধ্যে দ্রুত ছোটানোর জন্য গতির প্রয়োজন বেড়েছে। প্রচলিত জ্বালানি ও সৌর বিদ্যুৎ নির্ভর প্রযুক্তি দিয়ে চললেও বিকল্পের সন্ধান করে চলেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতেই মহাকাশ প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলতে সূর্যের শক্তিকেই হাতিয়ার করতে চলেছেন প্রাক্তন স্পেস এক্স ইঞ্জিনিয়ার জেফ থর্নবার্গ। এই কাজে নেমেছে তারই প্রতিষ্ঠিত সংস্থা পোর্টাল স্পেস সিস্টেম। ইতিমধ্যে জেফ থর্নবার্গের স্টার্টআপ সংস্থা $50 মিলিয়ন সংগ্রহ করে ফেলেছে, যার লক্ষ্য ভবিষ্যতের মহাকাশযানের জন্য দ্রুত ও দক্ষ প্রপালশন প্রযুক্তি তৈরি করা। এই তথ্য প্রকাশ করেছে ndtv.com। পোর্টাল স্পেস সিস্টেম যে প্রযুক্তির উপর কাজ করছে সেটি সোলার থার্মাল প্রপালশন নামে পরিচিত। এই পদ্ধতিতে সূর্যের আলোকে এক জায়গায় এনে প্রপেল্যান্ট গরম করা হয় এবং সেই তাপ শক্তি ব্যবহার করে মহাকাশযানকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রচলিত পদ্ধতির তুলনায় এটি আরো কাজের ও কম খরচের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে নাসা আগে পরীক্ষা চালালেও তা বাস্তবায়িত হয়নি, অথচ এর প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। থর্নবার্গ আগে স্পেস এক্স এর অত্যাধুনিক র্যাপ্টর ইঞ্জিন তৈরির কাজে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার তিনি নতুন প্রযুক্তি নিয়ে এগোচ্ছেন। ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনী ও একাধিক বেসরকারি বিনিয়োগকারী এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। সংস্থার পরিকল্পনা 2027 সালেই একটা মিশনে নেমে পড়া যাবে। এই প্রযুক্তি সফল হলে স্পেসশিপ ও স্যাটেলাইটের খরচ কমবে এবং গতি বাড়বে, এমনকি পারমাণবিক শক্তিচালিত প্রযুক্তির পথও খুলে যেতে পারে।